পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাইবান্ধা সদর সহ জেলার বিভিন্ন উপজেলার কামারপল্লীগুলোতে বেড়েছে ব্যস্ততা। পশু কোরবানির অপরিহার্য অনুষঙ্গ দা, ছুরি, চাপাতি ও বটি তৈরি এবং মেরামতের কাজে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কামার দোকানগুলো থেকে ভেসে আসা হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে এখন মুখর চারপাশ। কারিগররা আগুনের তাপে লোহা পুড়িয়ে তৈরি করছেন ধারালো সব সরঞ্জাম। কেউ কয়লার আগুনে হাওয়া দিচ্ছেন, কেউ বা তপ্ত লোহা পিটিয়ে আকার দিচ্ছেন, আবার কেউ পুরনো দা-ছুরিতে শান দিয়ে নতুন রূপ দিচ্ছেন। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই কাজের চাপে দম ফেলার সময় নেই এই কারিগরদের। অনেক দোকানে বাড়তি চাপ সামলাতে অতিরিক্ত শ্রমিকও নিয়োগ দেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা জুড়ে ৭টি উপজেলায় প্রায় ২ শতাধিক কামার দোকানে অর্ধশতাধিক শ্রমিক কর্মরত রয়েছেন। সারা বছর কাজের চাপ কম থাকলেও কোরবানি ঈদের আগে তাদের কদর বেড়ে যায় কয়েক গুণ। তবে এবার সরঞ্জাম তৈরির কাঁচামাল ও কয়লার দাম বাড়ায় উপকরণের মূল্য গত বছরের তুলনায় কিছুটা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমাদের এখানে অনেক ভিতরে মাল তৈরি হয়, ছুরি হয়, চাপাতি হয়, চাইনিজ কুড়েল হয়, বিভিন্ন দেওয়া বাচ্চারা দেওয়া হয়, কাঠের বাট বড়ি তৈরি হয়, অনেক কোয়ালিটির মাল এখানে আমরা প্রোডাকশন করি। জবাই চাকু তৈরি হয়, চামড়া সেলা, ছুরি তৈরি হয়, বিভিন্ন আইটেমের মাল তৈরি হয় আমাদের এই জায়গায়। সেই হিসাবে আমরা মাল বানাই, মনে করেন সবকিছুর দাম বেশি হচ্ছে। এদিকে জেলা বিসিক কার্যালয় জানিয়েছে, কোরবানির ঈদ উপলক্ষে কামারদের যে ব্যস্ততা সেটি এখন তুঙ্গে রয়েছে। বিসিক থেকে কামার শিল্পীদের সকল ধরনের সহযোগিতা করা হয় বলেও জানালেন এই কর্মকর্তা। গাইবান্ধা জেলার সদর উপজেলা সহ অন্যান্য উপজেলাগুলোতে কোরবানি ঈদ উপলক্ষে কামারদের এই সময় একটা অত্যন্ত কর্মব্যস্ত সময় তারা পার করছে। আমরা তাদেরকে প্রশিক্ষণের পাশাপাশি আমাদের লোন সহযোগিতাগুলো আছে অলরেডি আমরা কিছু কিছু লোককে দিয়ে রাখছি এবং এরা আগে থেকে আমরা দিয়েছি। ভবিষ্যতেও যারা আসবে তাদেরকে আমরা প্রশিক্ষণের পাশাপাশি আমাদের যে লোন সহযোগিতাগুলো আছে তারা আমরা সরবরাহ করব। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।